আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। তো ফাইনালি নেইমার জুনিয়র আরো একটা ম্যাচে গোল করলো, আরো একটা ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হলো, আরো একবার গোল করে নেইমার জুনিয়র সান্তোসকে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে উঠিয়ে নিল। যেই সেমিফাইনালটা পরবর্তীতে নির্ধারণ করা হবে কোন টিমের এগেইনস্টে হবে এবং কোন সময় সেমিফাইনালটা হবে সেটা পরবর্তীতে নির্ধারিত হবে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব নেইমার জুনিয়রের পারফরমেন্সটা নিয়ে আমরা কথা বলার ট্রাই করব, এই ম্যাচটাতে নেইমার জুনিয়র কেমন খেলেছে সেই বিষয়টা নিয়ে। তো প্রথমত আমরা যদি ম্যাচটার কথা বলি তাহলে দেখতে পারবো যে এই ম্যাচটাতে সান্তোস কোয়ার্টার ফাইনালে ব্রাগান্তিনোকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে, যেখানে একটা গোল করেছে নেইমার জুনিয়র, একটা গোল করেছে জও স্মিথ। সো এই দুটা প্লেয়ারের গোলে শেষ পর্যন্ত আমরা দেখছি যে নেইমার জুনিয়রের ক্লাব সান্তোস কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে পৌঁছে গেছে। সো এখন আজকের এই ভিডিওতে যদি আমরা নেইমার জুনিয়রের কথা বলি তাহলে বলবো যে ভাই ম্যাচের শুরু থেকে নেইমার জুনিয়রকে যেভাবে ফাউল করা হয়েছে, ফার্স্ট হাফে তাকে 4 বার ফাউল করা হয়েছে। ম্যাচের শুরুর 36 সেকেন্ডে আমি দেখতেছিলাম যে 36 সেকেন্ডে দারাম করে একবার ফাউল করা হলো, তারপর 3 মিনিটে আবার ফাউল করা হলো, এরপরে ম্যাচের 8 মিনিটে একবার ফাউল করা হয়েছে। ম্যাচের 8 মিনিটে নেইমার জুনিয়রকে যে ফাউলটা করা হয়েছে, যেভাবে তিনি বলটা বের করে নিয়ে ডি বক্সে ঢুকতেছিলেন, ওইখানে যদি তাকে ফাউল না করতো তাহলে নেইমার জুনিয়র সম্ভবত ওইখান থেকেই গোলটা করে দিত। ভাই ফাউল করছস ভালো করছস, ফাউল করছস ভালো করছস। নেইমার জুনিয়র এই ফাউল থেকে পরবর্তীতে ম্যাচের 9 মিনিটে ডাইরেক্ট ফ্রি কিকে গোল করে দিছে। ভাই নেইমার জুনিয়রের যে ফ্রি কিকটা ছিল, নেইমার জুনিয়র যখন ফ্রি কিকটা নিচ্ছিলেন, নেইমার জুনিয়র যখন ফ্রি কিকে গোল করলেন, তার আগে আমি যে জিনিসটা ভাবতেছি নেইমার জুনিয়র হয়তোবা ওই লেফট কর্নার থেকে শুটটা না নিয়ে, মানে আমি বোঝাতে চাইতেছি যে যে গোলবারটা রয়েছে গোলবারের লেফট কর্নারের শুট না নিয়ে তিনি রাইট কর্নারে শুট নেবেন। মানে আমাদেরকে ভুল প্রমাণিত করে নেইমার জুনিয়র একেবারে লেফট লেফট কর্নার দিয়ে কিন্তু শুটটা নিছে, যেখানে ভাই 4 থেকে 5টা প্লেয়ার আছে। মানে কিভাবে 4 থেকে 5টা প্লেয়ারের ভিতর দিয়েও নেইমার জুনিয়র এইখান থেকে গোল করে দিছে ভাই, এখনো বিশ্বাস হইতেছে না, এখনো চোখে লেগে আছে। মানে জাস্ট আউটস্ট্যান্ডিং একটা গোল। আপনার কাছে মনে হবে যে ভাই এটা তো ফ্রি কিকে তো অনেকেই গোল করে, বাট আপনার যে অ্যাঙ্গেলটা তো দেখতে হবে। নেইমার জুনিয়র যে অ্যাঙ্গেল থেকে শুটটা নিছে, নেইমার জুনিয়র যে পজিশনটা থেকে শুটটা নিছে, ওইটা তো আপনাকে দেখতে হবে। নেইমার জুনিয়র যে অ্যাঙ্গেল থেকে শুটটা নিছে ওইখান থেকে সচরাচর গোল হয় না ভাই। বাট নেইমার জুনিয়র তো নেইমার জুনিয়র ভাই, আমি যেটা ভাবতেছিলাম নেইমার জুনিয়র রাইট কর্নার থেকে শুটটা নিবে, কারণ রাইট কর্নারে শুটটা নিলে কি হবে, ওইখান থেকে যদি একটু মনে করেন যে হাই শুট হয়, মানে একটু যদি মনে করেন যে লং শুট হয়, তাহলে হয়তো বা গোলের চান্স ছিল। বাট নেইমার জুনিয়র নিজ দিয়ে গোল দিয়ে দিছে একেবারে, মানে যেটা আমাদের কল্পনার বাইরে থেকে তিনি গোল করে দিয়েছে। সো আমরা দেখছি যে নেইমার জুনিয়র ম্যাচের 9 মিনিটে গোল করে সান্তোসকে লিড এনে দিয়েছে এবং ম্যাচের 56 মিনিটে এইখানে জোয়া স্মিথ একটা গোল করে আবারও সান্তোসকে 2-0 গোলে লিড এনে দিয়েছে। সো এই 2-0 গোলের লিডের পরে আমরা দেখছি যে সান্তোস শেষ পর্যন্ত ম্যাচটা 2-0 গোলে জিতে সেমিফাইনালে উঠে গেছে। এখন আমরা যদি নেইমার জুনিয়র এই ম্যাচটার পারফরমেন্সের কথা বলি তাহলে বলবো যে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। এখন যদি আমরা তার মিনিটটা দেখি তাহলে দেখতে পারবো যে এই ম্যাচে 76 মিনিট মাঠে থেকে 56 বার বলে টাচ করে 36টা পাস খেলেছে, যেখানে 28টা ছিল সাকসেসফুল পাস। এখন যদি আমরা তার ফাইনাল থার্ডের পাস দেখি, ফাইনাল থার্ডে যে বলগুলা জেনারেট করে দিছে ওইগুলা যদি দেখি তাহলে দেখতে পারবো যে 9টা বল তিনি ফাইনাল থার্ডে জেনারেট করে দিয়েছেন। এই ম্যাচটাতে যদি তার রিকভারি দেখি তাহলে দেখতে পারবো যে 4টা রিকভারি করেছে। এখন যদি আমরা তার ড্রিবলের কথা বলি তাহলে দেখতে পারবো যে এই ম্যাচটাতে তিনি 7টা ড্রিবল করার ট্রাই করেছে, যেখান থেকে মাত্র 2টা সাকসেসফুল হয়েছে। সো এই ম্যাচটাতে নেইমার জুনিয়রের ড্রিবলের যে পার্সেন্টেজটা এটা কম ভাই, পার্সেন্টেজ হইবটা কোথা থেকে, যেভাবে ফাউল করতেছিল 5বার নেইমার জুনিয়রকে ফাউল করা হয়েছে। মানে প্রথম 2টা ফাউল দেখে তো আমার কাছে ভয় লাগতেছিল নেইমার জুনিয়র না আবারও ইনজুরি নিয়ে মাঠ ছাড়ে, বাট শেষ পর্যন্ত 76 মিনিটে কিন্তু তিনি খেলতে পেরেছেন। এখন যদি আমরা তার শর্ট একুরেন্সির কথা বলি, শর্টের কথা বলি তাহলে দেখতে পারবো যে এই ম্যাচটাতে দুইটা শর্ট নিয়েছে, যে 2টা শর্টের মধ্যে 100 ছিল একুরেন্সি, 2টা শুটই কিন্তু আপনার অন টার্গেট ছিল। এখন যদি আমরা তার এই ম্যাচটাতে লং বলের হিসেব করি তাহলে দেখতে পারবো যে দুইটা লং বল দিয়েছে। এখন যদি আমরা তার গ্রাউন্ড ডুয়েলের কথা বলি তাহলে দেখতে পারবো যে 7টা গ্রাউন্ড ডুয়েল উইন সে হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি নেইমার জুনিয়রের এই ম্যাচটার পারফরমেন্স। তো এই ম্যাচে নেইমার জুনিয়র প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে, যেখানে আমরা দেখতে পারলাম যে সর্বশেষ 4 ম্যাচে নেইমার জুনিয়র 6 গোলে অবদান রাখছে।
3টা গোল 3টা অ্যাসিস্ট। তো এখন পরবর্তী ম্যাচটা নেইমার জুনিয়র কবে সেটা কিন্তু এখন আমাদেরকে লিস্টের জন্য ওয়েট করতে হবে। এখনো কিন্তু চার্ট প্রকাশ করেনি। পাউলিস্তানো টুর্নামেন্টের সেমিফাইনালের যেই চার্টটা এটা এখনো প্রকাশ করা হয়নি। তো পরবর্তীতে যখন প্রকাশ হবে তখন আমরা দেখতে পারবো যে এক্স্যাক্টলি সেমিফাইনালে কার মুখোমুখি হয় নেইমার জুনিয়রের সান্তোস। তো সেই পর্যন্ত এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে। সো আপনাদের কেমন লেগেছে নেইমার জুনিয়রের পারফরমেন্সটা সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।